ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 38 থেকে 41 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে পরিযায়ী পাখির সংখ্যা জানি। আমরা বন্ধুরা সবাই মিলে আজ সাঁতরাগাছির ঝিলের ধারে বেড়াতে এসেছি। শীতকালে এই ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, শীত চলে গেলে ওরা আবার উড়ে চলে যায়। যত বেশি শীত পড়ে ওরা সংখ্যায় তত বেশি আসে। তাহলে দেখো এখানে পরিযায়ী পাখিরা এসেছে, বসে বসে দেখছে। কেমন? বলছে আমরা ঠিক করেছি রঙিন কাঠ দিয়ে অন্য রকমভাবে প্রত্যেকে নিজেদের মতো পাখির সংখ্যা গুনব। তবে দেখো, একের জন্য একটি লাল কার্ড নেব, 10টি লাল কার্ড হলে একটি হলুদ কার্ড নেব, আর 10টি হলুদ কার্ড হলে একটি সবুজ কার্ড নেব অর্থাৎ শতক কার্ড, আর 10টি শতক কার্ড হলে একটি নীল কার্ড নেব অর্থাৎ হাজারে কার্ড নেব। কেমন? বলছে এবারে সংখ্যা দেওয়া আছে বাম দিকে, আর ডান দিকে দেখো কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। কিছু করে দেওয়া আছে আর কিছু বাকি আছে, আমরা বাকিগুলো করার চেষ্টা করব। তবে দেখো 7 10 দিয়ে 72 আছে, সেটা করে দেওয়া আছে। 7টা দশক কার্ড নিয়েছে আর 2টো লাল কার্ড। এরপর দেখো আছে 9 10 5 95, তবে 9 দশক 5 একক, তবে 9টা হবে হলুদ কার্ড বা দশক কার্ড আর 5টা হবে একক কার্ড। আমি পেনে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও এবং তোমরা সুন্দর করে যে যার কালি রং দিয়ে সেরকম করবে কাজ। ঠিক আছে? তাহলে এখানে হবে 5টা দশক কার্ড, 2 3 4 5, 5টা নয় 9টা হবে দশক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এগুলো হচ্ছে দশক কার্ড। আমি 10 করে লিখে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে আমি দেখো 9টা 10-এর হলুদ কার্ড নিলাম, আর 5 একক, তাহলে 5টা হবে লাল কার্ড। 3 4 5। ঠিক আছে? ঠিক দেখো পরেরটা করে দেওয়া আছে 322, মানে 3 শতক 2 দশক আর 2 একক। তাহলে দেখো 3টে হচ্ছে শতক কার্ড নিয়েছে, মানে সবুজ কার্ড, আর 2টো হলুদ কার্ড আর 2টো লাল কার্ড। ঠিক দেখো পরেরটা আছে 1900, মানে 1900। একটা হাজারে কার্ড নিতে হবে আর 9টা হচ্ছে শতক কার্ড নেবো। কেমন? তাহলে দেখো হাজারে কার্ড কেমন নেবো না, একটা নীল কার্ড। তাহলে কি করব না, এইভাবে এইভাবে, আবার এই করব এই। কেমন? তাহলে এটা হচ্ছে হাজারে কার্ড। তারপর দেখো 9টা হচ্ছে আমরা সবুজ কার্ড নেব, শতক কার্ড 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এগুলো হচ্ছে শতক কার্ড। দেখো আমি 100 বসিয়ে দিচ্ছি। তোমরা যে যার সবুজ রং, নীল রং এবং হলুদ রং, লাল রং দিয়ে কাজ করবে। দেখো আমি একটা নীল কার্ড নিয়েছি, হাজারে কার্ড, মানে 1000 পেয়ে গেলাম। আর দেখো 1 2 3 4 5 6 7 8 9, আর 9টা আমি দেখো সবুজ কার্ড নিয়েছি অর্থাৎ শতক কার্ড। তাহলে 1000 আর 900 মিলে 1900 হয়ে গেল। পরেরটা দেখো 2412, তাহলে দেখো 2টো নীল কার্ড নিয়েছি, মানে 2টো হাজারে কার্ড, আর 4টা দেখো শতক কার্ড, একটা হলুদ কার্ড, 2টো লাল কার্ড, তবেই হয়েছে 2412। কেমন? এরপর দেখো 3208, তাহলে আমাকে 3টে নিতে হবে কি নীল কার্ড, মানে 3000 আছে যেহেতু, তাহলে আমরা 3টে এখানে নীল কার্ড নেব। একটা হলো, 2টো, 3টে হলো। তবে 3000 পেয়ে গেলাম। এবার 3208 আছে, তাহলে 2টো হবে শতক কার্ড, 2টো শতক কার্ড নিয়ে নিলাম। দেখো 0 দশক আছে, তাহলে কিছু হবে না। 8 একক, তাহলে 8টা হবে লাল কার্ড। 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো এখানে আমি হাজার বসাবো। 1000 হলো, 2000 2টো নীল কার্ড, 3000 3টে নীল কার্ড হয়ে গেল। তবে 3000, এবার 2 শতক, তবে 2টো হচ্ছে সবুজ কার্ড নিলাম, তো 3200 হলো। এবার 8, 8টা লাল কার্ড, 1 2 3
4 5 6 7 8। কেমন? এরপর দেখো আছে না, কার্ড বসানো আছে, তোমাকে সংখ্যা বসাতে হবে, তাই তো? তাহলে দেখো এটা আছে 1 2 3, তিনটে হচ্ছে নীল কার্ড, তাহলে আমি বসালাম 3000। 1 2 3 4 5 6, ছটা হচ্ছে শতক কার্ড, তাহলে 3600। 1 2 3 4, চারটা দশক কার্ড 4। 1 2 3, তিনটে একক কার্ড 3, তাহলে দেখো কত হলো 3643। কেমন? পরেরটা দেখো 1 2 3, তিনটে হচ্ছে নীল কার্ড মানে 3000। 1 2 3 4, চারটা শতক কার্ড, তাহলে 4। 1 2, দুটো হলুদ কার্ড 2। 1 2, দুটো লাল কার্ড, তাহলে 3422। কেমন? এরপর দেখো এক একক দশক শতক হাজার 7000 আছে, তাহলে এখানে আমরা 7টা নীল কার্ড নেবো। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে বসিয়ে দেবে 1000 হলো একটা, 2000, 3000, 4000, 5000, 6000, 7000। কেমন? এরপর কি বলছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একের গায়ে তিনটে শূন্য হবে, অর্থাৎ 1000, তাহলে একটাই হবে নীল কার্ড, এখানে বসিয়ে দেবো। তাহলে একের গায়ে তিনটা শূন্য, তাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1000, অর্থাৎ একের গায়ে তিনটে শূন্য হবে, বসিয়ে দিয়েছি আমার নীল কার্ড দিয়ে। পরটা দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, 9999। ঠিক আছে, তাহলে আমাদেরকে আগে 9টা হাজারের কার্ড নিতে হবে, নীল কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। এবারে 9000 হলো 999, তাহলে 9টা শতক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9, আর 9টা হচ্ছে দশক কার্ড। এখানে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, চেষ্টা করছি লিখে দেওয়ার। 2 3 4 5 6, এখান থেকে দেখে দিচ্ছি 7 8 9, আর 9টা হচ্ছে একক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। তবে দেখো আমি এখানে হাজারের কার্ড বসিয়ে দিচ্ছি। 1 2 3 4 5000 হলো, 6000, 7000, 8000, 9000। এবার 900, 9টা শতক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। এরপর দেখো 9 দশক, তবে 9টা হবে দশক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। এবার 9টা একক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি হলো না, 9000, 9 শতক, 9 দশক, 9 একক, অর্থাৎ 9999। কেমন? সেটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর পেলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের গায়ে
তিনটে শূন্য 1000। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। পরে দেখো, আমি পাখির সংখ্যা জানতে পারলাম এবং কার্ড দিয়ে সংখ্যা লিখি। তারপর দেখো আছে দুটো নীল কার্ড, অর্থাৎ দুটো হাজারের কার্ড আছে, তিনটে শতক কার্ড আছে, দুটো দশক কার্ড আছে, আর চারটে একক কার্ড আছে। তাহলে কত হলো না, 2000 যুক্ত 300 যুক্ত 20 যুক্ত 4। এটা কিভাবে লিখেছি না, বিস্তার করে লিখি। তাহলে আমরা সংখ্যাটাকে বিস্তার করে লিখেছি 2000 যুক্ত 300 যুক্ত 20 যুক্ত 4। সেটাকে আবার স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখেছি, কি হবে না, 2000 3 শতক 2 দশক 4 একক। আর অঙ্কে লিখেছি দেখো 2324। ঠিক আছে, এরপরে দেখো বলেছে 2324, এই যে এই সংখ্যাটাকেই আমাদেরকে সুন্দর করে এখানে ডিসকাস করে বুঝিয়ে দিয়েছে প্রকৃত মান আর স্থানীয় মান। তা 2-এর দেখো প্রকৃত মান 2, আর 2-এর স্থানীয় মান দেখো 2000। কেন 2000 না, একক দশক শতক হাজার করে তুমি উপরে বসিয়ে দাও, তাহলে 2 যার ঘরে বসে আছে সেই জায়গাটাই হবে তার স্থানীয় মান। কেমন, আর যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাই হবে। আর স্থানীয় মান বের করতে গেলে সেই সংখ্যাটা কার ঘরে বসে আছে সেই স্থান অনুযায়ী স্থানীয় মান হবে। তাহলে দেখো 3-এর প্রকৃত মান কত হবে না 3। তাহলে 3-এর স্থানীয় মান কত হবে দেখো 300, একক দশক শতক, তাহলে 3 শতক, শতকের ঘরে বসে আছে। এবার 2-এর প্রকৃত মান দেখো হবে 2, আর 2-এর স্থানীয় মান একক দশক 2 দশক, তাহলে দেখো 20 লেখা আছে, 2 10 মানে 20। এবার 4-এর প্রকৃত মান কত হবে না 4, তাহলে 4-এর স্থানীয় মান কত হবে না 4 হবে, কারণ একক ঘরের সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মান ওই সংখ্যাই হবে 4। তাহলে দেখো যোগ করতে পারছি আমরা 2324। ঠিক আছে, তাহলে এভাবে আমাদেরকে পরের অঙ্কটি করতে হবে। ওই যে সুজা পাখির সংখ্যা জেনে কার্ড দিল। তবে দেখো অঙ্কে লেখা আছে 4343, 4000 3 শতক 4 দশক 3 একক লেখা আছে। বিস্তার করে লেখা আছে 4000 যুক্ত 300 যুক্ত 40 যুক্ত 3। তাহলে এখানে আমরা কি করব না, এখানে আমরা কার্ড বসাবো 4000, তাহলে 4টে আমরা নেবো কি কার্ড, 4টে আমরা নীল কার্ড নেবো। আমি লাইন টেনে দিলাম এটা, তাহলে এটা হচ্ছে 4000, 4টে আমরা নীল কার্ড নিয়েছি। আর দেখো 3 শতক, তবে 3টে আমরা শতক কার্ড নেবো। তাহলে দেখো আমরা 3টে শতক কার্ড বসিয়ে দিয়েছি, লাইন টেনে দিলাম। তা 40 আছে, মানে 4 দশক, 4টে হচ্ছে দশক কার্ড। চারটে দেখো আমরা দশক কার্ড নিলাম, লাইন টেনে দিলাম। 3 আছে, তবে 3 একক, 3টে হচ্ছে একক কার্ড। 1 2 3। কেমন, তাহলে দেখো সুন্দর করে এই ছকটা আমরা পূরণ করেছি। ঠিক দেখো নিচে ওটাই লেখা আছে 4343, এর আমাকে প্রকৃত মান আর স্থানীয় মান বের করতে হবে এবং যোগ করে দেখাতে হবে। তাহলে দেখো 4-এর প্রকৃত মান কত হবে না 4, 4 বসে আছে হাজারের ঘরে, তাহলে স্থানীয় মান হবে 4000। 3-এর প্রকৃত মান হবে 3, 3 দেখো বসে আছে শতক ঘরে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 300। তারপর দেখো 4-এর প্রকৃত মান 4, 4 বসে আছে দশক ঘরে, তবে 4-এর স্থানীয় মান হবে 40। 3-এর প্রকৃত মান 3, 3 বসে আছে একক ঘরে, তবে স্থানীয় মানও হবে 3। এবার তুমি যোগ করো, 3 করতে 3 নামবে, 4 করতে 4 নামবে, আবার 3 করতে 3 নামবে, 4 করতে 4 নামবে। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় দিয়ে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় সে একই রকমভাবে করতে হবে। লেখা আছে অঙ্কে 3255, তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখতে হবে, তাহলে লিখব 3002 শতক 5 দশক 5 একক। কেমন, এবার বিস্তার করে লিখলে কি পাবো না
হাজার যুক্ত 200 যুক্ত 50 যুক্ত 5। তাহলে এরপর দেখো আমাকে এখানে কার্ড বসাতে হবে। তাহলে 3000, 3টে আমি নেব নীল কার্ড। কেমন? তো 3টে নীল কার্ডে দেখো আমি 1000 1000 করে বসিয়ে দিলাম। তবে 3000 পেয়ে গেলাম, লাইনটা টেনে দিলাম। তারপর দেখো 2 শতক, তাহলে দুটো আমি সবুজ কার্ড নেব। তাহলে এখানে দেখো 200 বসিয়ে দিলাম, আর 5 আছে দশক, 5টা হচ্ছে হলুদ কার্ড। 1 2 3 4 5, তাহলে 5টা দেখো দশক কার্ড বসিয়ে দিলাম। কেমন? এরপর দেখো 5 একক আছে, তাহলে 5টা হচ্ছে লাল কার্ড। 1 2 3 4 5, ঠিক আছে। এরপর দেখো এটাকে আমাদেরকে সুন্দর করে আগের মতো করে এখানে স্থানীয় মান আর প্রকৃত মান লিখতে হবে। 3255, তবে 3-এর প্রকৃত মান 3, স্থানীয় মান 3000। এরপর দেখো 2-এর প্রকৃত মান 2, স্থানীয় মান হচ্ছে 200। 5-এর প্রকৃত মান 5, স্থানীয় মান হচ্ছে 50, কারণ 5 দশক। আর এই 5-এর প্রকৃত মান 5, আর স্থানীয় মান হচ্ছে 5, কারণ হচ্ছে একক ঘরে বসে আছে। যোগ করে দাও, 5 করতে 5 বসবে, আবার শূন্যর সঙ্গে 5 যোগ করলে এখানে 5ই আসবে, 2 নেমে যাবে, আর 3 নেমে যাবে। তবে 3255 হলো। কেমন? এরপর দেখো বলছে তীর্থ পাখির সংখ্যা জেনে কার্ড দিল 2008 একক, মানে অঙ্কে লিখলে পাবো 2008 একক দশক শতক হাজার, 2008। কেমন? এবার বিস্তারে লিখব। তাহলে 2000, যেহেতু শতকও নেই দশকে নেই, তবে 2000 আমি এখানে 8 করে দেবো। কেমন? আর তাহলে 0 0 দিয়ে করতে হবে। তোমরা লিখতে পারো 0 0 দিয়ে, দেখিয়ে দিচ্ছি, হয় ওটা করবে, না হলে 2000 যুক্ত 0 শতক 0 দশক 8 একক, এভাবেও তোমরা করতে পারো। কেমন? এরপর দেখো আমি কার্ড বসাবো 2000, তাহলে দুটো হবে নীল কার্ড। 1 2, 2000 পেলাম। শতক নেই 0, দশক নেই 0, 8 একক, তাহলে 8টা হবে লাল কার্ড। 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 একক হয়ে গেল। এরপর আমরা প্রকৃত মান বের করব, স্থানীয় মান বের করব একইভাবে। তাহলে 2008, এখানে হবে 2-এর প্রকৃত মান 2, আবার এখানে লিখব 2-এর স্থানীয় মান হবে 2000। কেমন? 0 0 এর প্রকৃত মান 0, আবার 0 এর স্থানীয় মানও হবে কি না 0। আমি 3টা 0 বসিয়ে দিচ্ছি বোঝার জন্য, যেটা শতক ঘরে বসে আছে। আবার 0 এর প্রকৃত মান 0, 0 এর স্থানীয় মান কত হবে? দশক ঘরে বসে আছে, 2টা 0। তারপর দেখো 8-এর প্রকৃত মান হচ্ছে 8, আবার 8-এর স্থানীয় মানও হবে 8। তাই যোগ করো, 8 করতে 8 নামবে, 0 বসে যাবে, আবার একটা 0 নামবে, 2 করতে 2 নেমে যাবে, 2008। ঠিক আছে। এরপর দেখো বলছে নিজে তৈরি করি। তাহলে এখানে নিজে তোমাকে সংখ্যা বসাতে হবে, নিজে তৈরি করতে হবে। আমি নিজের মতো করে করছি। দেখো 1225। কেমন? 1225, তাহলে এখানে কি লিখবো না 1000 2 শতক 2 দশক 5 একক। কেমন? বিস্তার করে পাই না 1000 যুক্ত 200 যুক্ত 20 যুক্ত 5,
এরপর দেখো কার্ড বসাবো, তাহলে 1000 মানে একটা পাবো আমরা, নীল কার্ড নেবো, একটা নীল কার্ড 1000। তারপর দেখো 2 শতক, তাহলে দুটো হচ্ছে সবুজ কার্ড নেবো, দুটো সবুজ কার্ড পেলাম। তারপর দেখো 20 মানে দুটো হচ্ছে হলুদ কার্ড নেবো, দুটো হলুদ কার্ড নিলাম, মানে দশক কার্ড। আর 5 একক, 5টা হচ্ছে একক কার্ড নিলাম, 1 2 3 4 5 হয়ে গেল এটা। এরপরে তুমি একটা আবার সংখ্যা ধরো নিজে মতো করে। আমি এটা লিখলাম 2050। কেমন? 2050 কি লিখবো না, 2005 দশক। ঠিক আছে, এবারে আমরা এটা বিস্তার করে লিখব, তাহলে এটা লিখব 2000 যুক্ত শতক 0 50 আবার এককও 0। ঠিক আছে, তাহলে কি হবে না 2050 হলো। এবার এখানে কার্ড বসাবো, 2000 মানে দুটো আমি নীল কার্ড নেব, 1 2, তাহলে 2000 হলো এটা। শতক নেই, দশক আছে 5টা, বসাবো আমরা হলুদ কার্ড, 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। আর দেখো একক কার্ডে কিছু নেই, তাহলে কত হলো 2050, এখানে বসিয়ে দিলাম 2050। তাহলে সুন্দর করে এই পাতায় যে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি লেখা আছে না, ফলের দাম দেখি না, হাওড়া জেলার হাঁসখালি পোলে সীতারা বেগমের ছোট ফলের দোকান, তিনি 1 পেটি কমলালেবু ও 1 পেটি আপেল কিনে এনেছেন। তাহলে দেখো 1 পেটি কমলালেবুর দাম হচ্ছে 1120 টাকা, আর 1 পেটি আপেলের দাম 2400 টাকা। বলছে 1 পেটি কমলালেবু 1120 টাকা ও 1 পেটি আপেল 2400 টাকা দিয়ে তিনি কিনেছেন। বলছে এবার সংখ্যা বাম দিকে লেখা আছে, স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি লেখা আছে, আর কোথায় লিখি। তাহলে দেখো এই ছকটা আমি করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো লেখা আছে 1120, স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি, দেখো লিখেছি 1000, 1 শতক, 2 দশক, 0 একক, যেহেতু একক কিছু নেই তাই 0 একক লিখে দেখিয়ে দিয়েছি। কোথায় লিখবে কি না 1120। কেমন? এরপর দেখো 2400 আছে, স্থানীয় মানে বিস্তার করে লিখবে 2004 শতক, বাকি যেহেতু নেই 00 তাই সেটা লিখছে না। আর কোথায় লিখি কি লিখবে না 2004 কেমন? এরপর দেখো এটা করে দেওয়া আছে 3291, স্থানীয় মানে বিস্তার করে দেখো লিখেছে 3002 শতক 9 দশক 1 একক, আর কোথায় লিখি 3291। কেমন? এরপর দেখো এখানে লেখা আছে 3329। দেখো আমি সংখ্যাটা লিখে দিয়েছি 3329, স্থানীয় মানে বিস্তার করে লিখবে 3300 2 দশক 9 একক। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে 87 শতক 7 দশক 7 একক। তাহলে সংখ্যাটা কি হবে না 8777। তাকে কোথায় লিখলে পাবে 8777। কেমন? এরপর দেখো লেখা আছে 7009, তাহলে তোমার স্থানীয় মানে বিস্তার করে লিখবে 7009 একক। তাহলে এখানে শতক আর দশক নেই তাই আমি লিখছি না। ঠিক আছে, না লিখতে হবে 0 শতক আর 0 দশক, অতএব লেখার দরকার নেই, তাহলে লিখবে 7009 একক, আর সংখ্যা হবে 7009। কেমন? এরপর দেখা আছে 9999 সংখ্যা আছে, স্থানীয় মানে বিস্তার করে লিখবে 9000, 9 শতক 9 দশক 9 একক, আর কোথায় লিখি দেখো 9999। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।